নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের ঐতিহাসিক জেলা বগুড়া থেকে সংযুক্ত আছেন টেলিফোনে মোর্শেদ মিল্টন। মোর্শেদ মিল্টন বাংলাদেশের বগুড়া ৭ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী। এই আসনটি ঐতিহাসিক এই কারণে যে এখানে মরহুমা খালেদা জিয়া তিনি ১৯৯১ সাল থেকে এই আসন থেকেই নির্বাচিত হয়েছেন এবং ৩ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তো এইরকম একটি মানে দলনেত্রীর স্মৃতিবিজড়িত এবং সাবেক প্রধানমন্ত্রীর স্মৃতিবিজড়িত আসনে বিএনপির এই নেতা মোর্শেদ মিল্টন তিনি প্রার্থী। আজকেই অর্থাৎ এই শনিবার আমরা যখন কথা বলছি তার কিছুক্ষণ আগে এবং গতকাল শুক্রবার বাংলাদেশের বিএনপির চেয়ারপারসন তারেক জিয়া তিনি সভা করেছেন এবং এটা তার মানে পিতৃভূমি। আর বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এখানেই হচ্ছে তার পৈতৃক বাড়ি। তো মিস্টার মোর্শেদ মিল্টন, আপনাকে দ্য ওয়ালে স্বাগত জানাই। এবং আপনি খুব ব্যস্ততার মধ্যে ছিলেন, আমি শুনলাম আপনি ফোনে তখন কথা হচ্ছিল যে আপনি মানে প্রচারে ব্যস্ত। তো আমি যে কথাগুলো বললাম আমি এটাই ব্যাপারে আপনার একটু প্রতিক্রিয়া চাই যে আপনার আসনটার তো রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি এবং যেহেতু একটি একটি স্মৃতি বিজড়িত, আপনার ঠিক কেমন লাগছে আপনি এই আসনে প্রার্থী হয়েছেন? ধন্যবাদ। এই আসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এটা আপনি যেটা বললেন যে ঐতিহাসিক, এটাও সঠিক। তো এখান থেকে আমাদের মা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৩ বার প্রধানমন্ত্রী হয়েছে, ৪ বার নির্বাচন করেছে, ৩ বার প্রধানমন্ত্রী হয়েছে। তো এখানে বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুণ্যভূমি, এই পুণ্যভূমিতে আমাকে প্রার্থী করেছে দল থেকে। আমি মহান আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করি। পাশাপাশি আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাকে আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে রেখেছিল। তো তার ইন্তেকালের পর আমাকে দল থেকে প্রার্থী করে। তো আমি একটুখানি জানতে চাইছি, যেহেতু এটা খালেদা জিয়ার আসন এবং তিনি প্রয়াত হয়েছেন এবং আমরা তার জানাজায় দেখলাম যে মানে লাখ লাখ মানুষ পথে নেমে এসেছেন তাকে শেষ বিদায় জানাতে। তো এই যে আসনটি, এই আসনটিতে উনি তো বিপুল মার্জিনে রেকর্ড ভোটে জিততেন। আপনার কি মনে হয় যে আপনি মানে ওনার আশীর্বাদ এবং ওনার স্মৃতির ফলে এবং ওনার এই প্রয়াণের ফলে মানে এই ভোটের যে রেজাল্ট, সেই রেজাল্টে কি আপনি অন্য কোনো ফল প্রত্যাশা করছেন? মানে খুব রেকর্ড কিছু প্রত্যাশা করছেন? রেকর্ড আমি আশাবাদী ইনশাল্লাহ। যেহেতু আমি 9 to 1 থেকে আমি আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী হিসেবে কাজ করেছি। আমি 86-এ ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম। সেখান থেকেই এরশাদ বিরোধী আন্দোলন করেছি। 2091 সালে কর্মী হিসেবে কাজ করেছি। আমি 3 টার্মস পৌরসভার রিপ্রেজেন্টেটিভ ছিলাম। আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম। উপজেলা চেয়ারম্যান ছিলাম। আমি থানা বিএনপির সেক্রেটারি ছিলাম। থানা বিএনপির প্রেসিডেন্ট, জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট। আমি টোটাল 22 বছর লোকাল গভর্নমেন্টে আমি রিপ্রেজেন্টেটিভ ছিলাম। আমাকে 2018-তে মনোনয়ন দিয়েছিল দল থেকে। তো সেই সময় আমরা যারা উপজেলা চেয়ারম্যান ছিলাম, আমরা সরকারের ষড়যন্ত্রের কারণে নির্বাচন করতে পারি নাই। তো আমি আশাবাদী ইনশাল্লাহ। তো আমাদের যে স্মৃতি বিজড়িত আসন, এই আসনে জনগণ ব্যাপকভাবে সাড়া দিবে, কারণ দীর্ঘ 17 বছর এই এলাকার কোনো উন্নয়ন হয় নাই, শুধু মামলা হয়েছে। উন্নয়ন এবং এখানে বিশেষ করে যারা চাকরিজীবী এবং যারা শিক্ষিত ছেলে মেয়ে তারা বঞ্চিত হয়েছে, তারা ভালো স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে তারা অ্যাডমিশন নিতে পারে নাই, বগুড়া বাড়ি হওয়ার কারণে, সাধারণপুর বাড়ি হওয়ার কারণে। তো
আমাদের চেয়ারম্যান 31 দফা কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচির ভিতর বেকার যারা আছে তাদের কর্মসংস্থান সৃষ্টি করা, কর্মসংস্থান সৃষ্টি করে এই বাংলাদেশকে নতুন রূপে রাষ্ট্র কাঠামো সে প্ল্যান করেছে। সেই প্ল্যানের মাধ্যমে ইনশাল্লাহ তার যে কর্মসূচি গুলো আছে, যেমন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি ছিল, সেই 19 দফা কর্মসূচির ভিতর একটি দফা ছিল অত্যন্ত জনপ্রিয়, খাল খনন। সেই খাল খননের মাধ্যমে বাংলাদেশকে সবুজ রূপে রূপান্তরিত করেছিল এবং বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছিল। তো আমাদের চেয়ারম্যান 31 দফা কর্মসূচি দিয়েছে, সেখানে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে সেখানে কৃষকেরা কৃষি কার্ড পাবে, ফ্যামিলি কার্ড পাবে, স্বাস্থ্য সেবা কার্ড পাবে এবং যুবক ভাই ছাত্র ভাইরা তাদের বেকারত্ব ইনশাল্লাহ দূর হবে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে। আপনি কি বলছেন? হ্যাঁ, আমি এটা গণসংযোগে আপনি কি বলছেন যে এটা খালেদা জিয়ার কেন্দ্র এবং এটা মানে জিয়াউর রহমানের বাসভূমি, সেই কারণে অতিরিক্ত বঞ্চনা আপনাদের প্রতি হয়েছে এই বগুড়ার উপরে? হ্যাঁ, অবশ্যই অতিরিক্ত বঞ্চনা হয়েছে। মামলা হামলা, জেল জুলুম, নির্যাতন, আমাদের 226টি মামলা ছিল। আমরা জেলে গিয়েছি, আমি 2বার সাসপেন্ড হয়েছি, আমি আমার অনারিয়াম পাই নাই, আমার ন্যায্য যেটা অনারিয়াম আমি পাই নাই, আমি হাইকোর্টে রিট করে নিয়েছি। আমাদের উপর ব্যাপক মামলা হামলা দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। তো এই যে নির্বাচনে আপনার তো মূল প্রতিদ্বন্দ্বী, যার বিরুদ্ধে রাজনীতি করলেন আপনারা, আওয়ামী লীগ, তারা তো নেই, আপনাদের তো প্রতিদ্বন্দ্বী বদলে আপনাদের মিত্ররাই আপনাদের এখন প্রতিদ্বন্দ্বী, জামায়াতে ইসলামী। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এরা কখনোই আমাদের মিত্র না। এরা একসময় আওয়ামী লীগের ওপর ভর করে, একবার বিএনপির উপর ভর করে। এরা স্বাধীনতা বিরোধিতাকারী, এরা কখনো বাংলাদেশের স্বাধীনতা মেনে নেয় নাই। তারা এরশাদের সঙ্গে জোট করেছে, হাসিনার সঙ্গে জোট করেছে, সর্বশেষ বিএনপির সঙ্গেও জোট করেছিল, কিন্তু এরা একটা মুনাফিক এবং বেঈমান। এবং 17 বছর এরা আওয়ামী লীগের সঙ্গেই থেকেছে এবং আওয়ামী লীগের সঙ্গে থেকেই তারা কাজ করেছে। তারা কখনো মানে আত্মপরিচয়, তাদের দলীয় যে সাংগঠনিক পরিচয়, তারা পরিচয় দেয়। তারা গুপ্ত সংগঠন হিসেবে বাংলাদেশ এস্টাবলিশড হয়েছে ইতিমধ্যে। আচ্ছা, এদের বাংলাদেশে বলেন, এই এলাকায় বলেন, কোন ধরনের অবদান নাই। যে একটা ক্যান্ডিডেট, তার যে এলাকায় যে আপনার অবদান থাকতে হয়, এতে এরকম কোন তার অবদান নাই। যে সে এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান করেছে, ধর্মীয় প্রতিষ্ঠান করেছে, কোন রোড ঘাট করেছে, এগুলো মানে কোনটার সঙ্গেই তার মানে অবদান নাই। আর বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 4.5 বছর ক্ষমতায় থেকে এই বাংলাদেশকে একটা বিশ্বের দরবারে একটা নতুন রূপে রূপান্তরিত করেছিল। তারপরে আমাদের মা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সে এই বাংলাদেশে 3 টার্ম ক্ষমতায় থেকে এই বাংলাদেশকে একটা কর্মমুখী বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করেছিল। এই হ্যালো, বাংলাদেশে অনেক বহির্বিশ্বে আজকে যে গার্মেন্টস সেক্টর, এই গার্মেন্টস সেক্টরের যে শ্রমিকেরা, যে আজকে যাদের কর্মসংস্থান, এটা কিন্তু আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ারই অবদান। এবং এই বাংলাদেশ বলুন।
তাদের 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 ধর্মের দোহাই ছাড়া, হুম তাদের ধর্মের দোহাই ছাড়া হুম তাদের এই এই নির্বাচনে হুম এলাকায় হুম তাদের কোনো ধরনের অবদান নাই আমি হুম। মনে করি। তো আওয়ামী লীগ তো এই নির্বাচনে নেই, এটাকে আপনারা কি মনে করছেন? আপনার তো তার মানে মানে প্রতিদ্বন্দ্বিতাটা খুব সহজ হয়ে গেছে। আপনি মানে প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী এটা জনগণই ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে হুম তখনই এটা বোঝা যাবে, পাওয়া যাবে। হুম। না, আমি বলছি যে আওয়ামী লীগ যেহেতু ময়দানে নেই, ফলে আপনাদের তো মানে লড়াইটা অনেক সহজ হয়ে গেছে। এরা হচ্ছে গুপ্ত সংগঠন। হুম আপনার এই গুপ্ত সংগঠনকে দৃশ্যমান শক্তিকে দেখা যায়, হুম। কিন্তু মানে আপনার যারা অদৃশ্য শক্তি তাদেরকে কিন্তু দেখা যায় না। না, আমি বলছি যে আওয়ামী লীগ এবারে তো নির্বাচনে নেই, এটা তো আপনার পক্ষে অনেক সহজ হয়ে গেল, মানে আওয়ামী লীগকে তো হারাতে হচ্ছে না, আপনার তো দুর্বল প্রতিপক্ষ। আমি স্যার আমি যদি আমি ধন্যবাদ দিয়ে শেষ করছি, কারণ আমি প্রোগ্রামে ইতিমধ্যে অ্যাটেন্ড করেছি আমি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ।